বাংলাদেশের সেনাবাহিনী অলরেডি ব্যারাকে ফিরে যাচ্ছে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা ছিল সেটা হচ্ছে জুলাই অভ্যন্তরের পর কিন্তু খুবই খারাপ পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তখন কিন্তু সেনাবাহিনী দেশকে সামলাইছে। তো আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে জুলাই আন্দোলনের পর থেকে জুলাই আন্দোলনের শেখ হাসিনা পতনের পর থেকে কিন্তু দেশের যে একটা সার্বিক পরিস্থিতি ছিল, সেই সার্বিক পরিস্থিতিকে ডেভেলপ করার জন্য বা দেশটাকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখার জন্য শেখ হাসিনার পতনের দিন থেকেই কিন্তু সেনাবাহিনী মাঠে নামছে। সো মাঠে নামার সার্বিক বাংলাদেশের জনগণের জন্য সার্বিক ভালো যেদিকে হয় সেদিকে কিন্তু চিন্তা করছে ওয়াকারুজ্জামান, এবং ওয়াকারুজ্জামানই কিন্তু চিন্তা করে বলছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা দরকার, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসছে, সেটাকে আমরা ইউনিট সরকার বলি। সো ইউনিট সরকারের আমলে কিন্তু এই সেনাবাহিনী টোটাল এই 17-18 মাস যতদিন হচ্ছে ইউনিট সরকার হচ্ছে রাজত্ব করছে, রাজত্ব মানে হচ্ছে দেশটা চালাইছে, ততদিন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী মাঠে ছিল এবং সার্বিক যে আইন শৃঙ্খলা আছে সেটা কিন্তু নিশ্চিত করছে। ইভেন এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন হয়েছে এর পরেও কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী অলরেডি মাঠে আছে। সো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটাও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সেনাবাহিনীর ভূমিকা কিন্তু অপরিসীম। সো এখন ওয়াকারুজ্জামান বলেছে যে দেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা আছে বা দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে রাইট নাও সেটা একটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। এখন চাচ্ছে তাদের যে সেনাবাহিনীগুলো আছে তারা আস্তে আস্তে ব্যারাকে ফিরে যাচ্ছে। তো চিন্তা করে দেখবেন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করছেন, বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু অস্থায়ী ক্যাম্প স্থাপন করছেন, কারণ সারা ওভারঅল বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের কিন্তু ক্যাম্প গঠন করার প্রয়োজন হয়েছিল। সো বিভিন্ন উপজেলায় কিন্তু এই ক্যাম্পগুলোকে স্থাপন করছিল, এবং এই ক্যাম্পের হচ্ছে হটলাইন নাম্বারও কিন্তু চালু করছিল। যদি কোনো অকারেন্স বা কোনো বিশৃঙ্খলা কোথাও ঘটে তাহলে হচ্ছে এই হেল্পলাইনে যদি কল দেওয়া যায় তাহলে সেনাবাহিনী তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিত বা দ্রুত চলে আসতো। সো এই যে একটা সিস্টেম ছিল সারা বাংলাদেশের ক্যাম্প স্থাপন করছিল, এখন দেখবেন ক্যাম্পগুলো স্থিরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে তাদের যে সেনা আছে তারাকে ব্যারাকে নিয়ে যাচ্ছে সেনাপ্রধান, কারণ অনেক সেনাপ্রধান এখন মনে করতেছে দেশের সার্বিক পরিস্থিতি অন্যান্য যে সামরিক শক্তি আছে যেমন ধরুন পুলিশ, র্যাব, বিজিবি, এরপরে আনসার, বিডিবি, সবার অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীটাকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা আছে সেটা ঠিকঠাক রাখতে পারতেছে, এবং সেনাবাহিনীর এখন প্রয়োজন বোধ করতেছে না, কারণ অমন কোনো ক্রিটিক্যাল পরিস্থিতি ক্রিয়েট হয় নাই যে সেনাবাহিনীর মাঠে রাখতে হবে। এখন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে অলরেডি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এবং তিনি এটাও আশ্বস্ত করছে যে এই সরকার বা বিএনপি সরকার বা তারেক রহমান যদি চায় যে দেশের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতিটাকে আরো ডেভেলপ করার জন্য সেনাবাহিনীর আবারও প্রয়োজন আছে, তাহলে ডেফিনেটলি আবার সেনাবাহিনী সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করবে, এবং ক্যাম্প স্থাপন করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ডেভেলপ করার চেষ্টা করবে। কিন্তু এখন মনে করতেছে যে না, এখন যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতি একটা স্বাভাবিক পরিস্থিতি আছে। ইন দ্য নেক্সট টাইম যদি কোনো প্রয়োজন হয় বা দেশের কোনো সার্বিক বা কোনো ক্ষতি হয় বা দেশের যদি কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে সরকার যদি চায় বা এই সরকার যদি চায় তাহলে ডেফিনেটলি সেনাবাহিনী আবার ব্যারাক থেকে ফিরে আসবে এবং দেশের যে সার্বিক উন্নয়ন আছে সেই সার্বিক উন্নয়ন করার জন্য চেষ্টা করবে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপ করার জন্য। সো এখন হচ্ছে পরবর্তী ইন দ্য ফিউচারে কি হয়তো জানি না, বাট এখন হচ্ছে সেনাবাহিনীগুলোকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আপাতত, এবং পরবর্তীতে আবার হয়তো বা আসতে পারে। সো ওভারঅল এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত রাইট নাও যে সময়টা গেছে এই সময়টার মধ্যে যে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল কতটুকু ভূমিকা পালন করছে, আপনার যে মতামত আছে সেটা কমেন্ট করে জানান।